আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে Instagram আর ইমেল মার্কেটিং কিভাবে একসাথে করতে হয়। তো আমাদের এই পেজটার নাম আমরা দিয়েছি এই যে, আমরা এটার নাম দিয়েছি ইনস্টা মেইল মার্কেটিং। কারণ এখানে হচ্ছে Instagram আর ইমেল মার্কেটিং একসাথে করা হবে। তো এটা আরেকটু উপরের ভার্সনে মানে হচ্ছে এখানে আমরা আরেকটু প্রফেশনাল ভাবে কাজ করব। আর এখানে ইনশাআল্লাহ আপনার ক্লায়েন্ট পাওয়ার যেই আ মানে ক্লায়েন্ট যে আপনি পাবেন সেটা 100% সিওর। খালি আপনাকে একটু লম্বা সময় কাজ করতে হবে। ডেইলি কাজ করতে হবে। হয়তোবা ১ মাস, ২ মাস, ৩ মাসের ভিতরে আপনি কিছু ক্লায়েন্ট পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আ অন্যান্য ভিডিওর মতোই আপনার এখানে ক্লিক করে আপনি পোস্ট ডাউনলোড করতে পারেন। যেকোনো একটা ইমেইল দিয়ে ঢুকবেন। ঢুকে হচ্ছে আপনি এই যে অনেকগুলা পোস্ট পাবেন, ভিডিও পাবেন। এগুলো হচ্ছে ডাউনলোড করবেন। পোস্ট আছে, ভিডিও আমরা আরো বাড়াবো। সো ভিডিওগুলো একটু বেশি করে পোস্ট করার চেষ্টা করবেন। এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি একসাথে কয়েকটা ডাউনলোড করে করতে চান তাহলে এইভাবে হচ্ছে আপনার ডাউনলোড করতে হবে। ৩-৪টা একসাথে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার হচ্ছে এই ক্যাপশন মেকার দিয়ে ক্যাপশন মেক করবেন আর Instagram আপলোড দিলে আপলোড করবেন। এখানে কিন্তু আমাদের এই যে Instagram মার্কেটিং এর আলাদা একটা আ পেজ আছে। এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারেন যে Instagram এ কিভাবে কাজ করতে হয়। তো আজকে Instagram এ কিভাবে কাজ করতে হয় সেটাও আমি দেখাবো। প্লাস হচ্ছে ইমেইল মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও আমি আপনাকে দেখাবো। তো এখানে আপনারা যখন নিচে আসবেন, আ আপনারা হচ্ছে যে Instagram কিভাবে আপলোড করবেন, কিভাবে প্রোফাইল গ্রো করবেন সেটা হচ্ছে ওখান থেকে দেখে নিন। ওই ভিডিওটা। এই যে এই ভিডিওটা এখানকার ভিডিওটা থেকে দেখে নিন Instagram মার্কেটিং এর। তো এখানে আমি আ এই পেজে ক্লায়েন্ট হান্টিং এ আসবো। ক্লায়েন্ট হান্টিং এ আপনারা হচ্ছে এখানে অনেকগুলা লিঙ্ক দেওয়া আছে। তো ১ম থেকে শুরু করতে পারেন। তো ১ম হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন। সেটা নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা ওটা আমরা ঠিক করে নিব। তো দ্বিতীয়টাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি কিছু Instagram অ্যাকাউন্ট পেয়েছি। তো আমি কি করব? আমি হচ্ছে যেকোনো একটা থেকে শুরু করব। তো উনি হচ্ছে একজন আ উনি কিন্তু ডাক্তারের সেবা দিচ্ছেন। হ্যাঁ? তো ওনাকে আমি কি করব? মেসেজ করব। তো মেসেজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লায়েন্ট হান্টিং এর নিচে হচ্ছে মেসেজ টেমপ্লেটস পাবেন। এখানে হচ্ছে এটা কপি করবেন। তারপর ক্লায়েন্ট হান্টিং এ গেলাম। প্রোফাইলটাতে গেলাম। আপনি হচ্ছে জাস্ট মেসেজ করবেন। তারপর হচ্ছে ফলো বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে আ আরো কিছু ডাক্তার চলে আসবেন। তো এখন আসে নাই। মেক্সিমাম ক্ষেত্রে চলে আসে। আমি আরেকটা দেখাচ্ছি ওখান থেকেও পাওয়া যেতে পারে। আচ্ছা, ইনি মনে হয় অন্য কিছু নিয়ে কাজ করেন। Everybody's আচ্ছা, উনি একটু মনে হয় ডাক্তারি নিয়ে কাজ করেন। তো আমরা তাকে ফলো করতে পারি, তাকে মেসেজ করতে পারি। মেক্সিমাম ক্ষেত্রে আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে এভাবে হাতে লিখে দিতে। আবার মেসেজ কপি পেস্টও করতে পারেন। কারণ সব কপি পেস্ট মেরে দিলে আবার সমস্যা হবে। সে আবার সাথে রিপ্লাইও দিয়েছে। এটা হচ্ছে মানে অটোমেটিক রিপ্লাই। এখানে তার ইমেইল সহ দিয়েছে। তো আ এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি ইমেইল সহ দেয়, ফর এক্সাম্পল এখান থেকে ইমেইল কপি করা আবার প্যারাদায়ক। Instagram এ এটা একটু প্যারা দেয়। আমরা এখানে ওয়ান মোর এ ক্লিক করে এখান থেকে হচ্ছে আচ্ছা এখান থেকেও পাচ্ছি না। আচ্ছা এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে আমি ক্লিক করলাম। অনেক সময় ওদের ওয়েবসাইটের লিঙ্কও থাকে আবার এরকম ছোট একটা ওয়েবসাইটের লিঙ্ক ওরা দিয়ে রাখে।
তো এখানে আমি কি করব, এখানে আসার পরে তার ইমেলটা খুঁজবো। ইমেলটা খোঁজা একটু কঠিন হয়ে যাচ্ছে। ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। যে ইউটিউব থেকে খোঁজা যায়, ইউটিউব থেকে বেশি সহজ হচ্ছে ওয়েবসাইট থেকে খোঁজা। আমি ওয়েবসাইটে চলে গেলাম ওনার। ওয়েবসাইটে হচ্ছে আপনারা এই যে 3 ডট মেনু পেয়ে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট বাটনে ক্লিক করবেন। তো কন্ট্যাক্ট বাটনটা ওরা দিয়ে রাখে নাই, হয়তো অনেক নিচে আছে। আচ্ছা, ওরা এখানে হচ্ছে ইমেলটা দিয়ে রাখে নাই। অনেক অংশে আপনি দেখবেন যে ইমেলটা দেওয়া থাকে না। তো ওরা হচ্ছে ওদের নাম আর ইমেল পাঠিয়ে আমাদের সাবস্ক্রাইব করে নিতে হয়, অথবা আমাদেরকে এভাবে মেসেজ পাঠাতে হয়। তো এভাবে মেসেজ পাঠানোর থেকে ডাইরেক্ট ইমেলে পাঠানো ভালো হবে। তো আমি অন্য ক্লায়েন্ট থেকে ইয়ে করব। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম, ধরেন ওনাকে আমি ফলো করলাম। ফলো করার পরে দেখবেন যে আরো সাজেশন আপনাকে দেখাবে। আরো এরকম সেম টাইপের ডাক্তারদেরকে দেখাবেন। সো ওনাদেরকে আপনারা মেসেজ করবেন। ধরেন মেসেজ করলেন। সো আমাদের এটা নতুন সার্ভিস, তো মানে নতুন টাইপের সার্ভিস। যেমন আমি ওনাকে মেসেজ করলাম, উনি কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তো আমরা কিন্তু এমন জিনিস দিচ্ছি ওনাদেরকে, যেটা হচ্ছে ওনাদেরকে আর কারোর সাথে চ্যাট করতে হবে না। যে কেউ যদি মেসেজ করে, একদম হিউম্যান লাইক মেসেজ, মানে সে আমাদেরকে এমনভাবে রিপ্লাই দিবে যে আমরা বুঝবো না যে সে ডাক্তার নাকি হচ্ছে কোনো রোবট আমাকে রিপ্লাই দিচ্ছে। সো আমরা সেই সার্ভিস ওনাদেরকে দিচ্ছি। তো ওনাকে আমি ফলো দিলাম, আরো সাজেশন দিবে। কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে এখানেও লিঙ্কটি দিয়ে রেখেছে। আচ্ছা, এখানে আমরা ইউটিউব চ্যানেল পাচ্ছি খালি। আচ্ছা, ইউটিউব থেকে আপনারা এই যে ইউটিউব থেকে হচ্ছে আপনার এই জায়গায় অনেক সময় থাকে আপনার ইমেলের যে ইয়েটা, ইমেলের লিঙ্কটা এখানে অনেক সময় থাকে। ওনার বেলায় এটা নেই। তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকেই অন্য কাউকে মেসেজ করতে পারি। আর আপনারা চেষ্টা করবেন যে একটু কম ফলোয়ার যাদের তাদেরকে একটু মেসেজ করতে, কারণ ফলোয়ার যাদের বেশি তারা আবার মেসেজ বেশি একটা দেখে না। এই যে যেমন ওনার 19,000 মেসেজ, উনিও হচ্ছে মোটামুটি ডাক্তারি নিয়েই কাজ করেন। তো ওনাকে আমি ফলো দিয়ে দিলাম। আর ফলো যে সবাইকে দিবেন এমনও না। হ্যালো, ওকে। আচ্ছা, উনিও কোনো ইমেল দিয়ে রাখেননি। আমরা তাহলে অন্য কাউকে খুঁজি। যাদের ইমেল থাকবে তাদেরকে অবশ্যই ফলো দিবেন। ফলো দিয়ে তারপর হচ্ছে ইমেল পাঠাবেন। এই যে ইনার ইমেলটা আমরা কিন্তু পেতে পারি। এই যে এখানে কন্ট্যাক্ট বাটন, এখানে একটা কন্ট্যাক্ট বাটন দেখবেন। ইনস্টাগ্রামে সবার এটা থাকে না, কিন্তু অনেকের এটা থাকে। কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে কিন্তু এই ইমেলটা কিন্তু দেখতে পাচ্ছেন। ইমেলও পাবেন, কলের বাটনও পাবেন, মানে নাম্বারও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আমরা কল কিভাবে দেয় সেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো। আপাতত আজকে এই যে ওনার যেহেতু 14,000 ফলোয়ার, উনি কিন্তু ভালো একটা ক্লায়েন্ট হতে পারেন। তো ওনাকে আমি ফলো দিলাম, ওনাকে আমি মেসেজ দিলাম। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করব, কিন্তু এর আগে আপনারা যেটা চেষ্টা করবেন যে আপনারা ওনার 2-3টা পোস্ট লাইক দিবেন।
হ্যাঁ? মোটামুটি লাইক দিবেন, কমেন্ট করবেন। I always wanted to try working in the women's health field, and so when this opportunity came up, it was something that I jumped at, and হ্যাঁ? এই মোটামুটি একটু লাইক ফলো দিয়ে দেন হচ্ছে আপনি কনট্যাক্ট বাটনে ক্লিক করবেন। সো কনট্যাক্ট বাটনে ইমেইলে ক্লিক করার পরে আপনার ইমেইলে হচ্ছে নিয়ে যাবে। এই যে এটা কিন্তু আমার ইমেইল। তো ইমেইলটা আপনার মোটামুটি একটা নাম দিয়ে, কোনো নাম্বার দিবেন না, জাস্ট একটা নাম দিয়ে @gmail.com এরকম একটা ইমেইল রাখবেন। আর এই ইমেইলের একটা ছবি দিবেন, ওটা আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল ছবি দিতে হয়। তো আমি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে ফিরে যাই। এই যে। সো এখানে হচ্ছে আপনারা যেটা দেখবেন, এই যে ইমেইল টেমপ্লেট। এই ইমেইলে ক্লিক করবেন, তারপর হচ্ছে সাবজেক্ট লাইন যেটা সেটা কপি করবেন। তারপর হচ্ছে এটা পেস্ট করবেন। তারপর হচ্ছে সাবজেক্ট লাইনের নিচে যেটা সেটা হচ্ছে আপনারা কপি করবেন। সিলেক্ট করে কপি করলাম। তারপর হচ্ছে আচ্ছা। আচ্ছা, আপনারা হচ্ছে এরকম একটা জিনিস দেখবেন, হেল্প মি রাইট। হ্যাঁ? এটা হচ্ছে আপনারা এইভাবে সোয়াইপ করবেন। মানে হচ্ছে ডান পাশে জাস্ট এইভাবে ইয়ে করবেন। আমি আবারও দেখাই। ডান পাশে এইভাবে হচ্ছে নিবেন। এই যে। তখন হচ্ছে এটা চলে আসে। তখন এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা আসলে আমাদের যেই মেসেজটা আছে সেটাকে একটু অন্যরকম করে লিখে দেবে। এখানে হচ্ছে আপনারা যেটা শর্টেনে আছে সেটাতে ক্লিক করবেন। সো এখানে হচ্ছে সে নিজের মতো করে একটা লিখে দিল। আবার এটা না করেও আপনি ডাইরেক্ট পাঠাতে পারতেন। তো আমি মোটামুটি একটা ভালো একটা ইমেইল লিখে নিলাম। আসলে এটা করার কারণ হচ্ছে ক্লিক পড়ে গিয়েছে। আ এটা করার কারণ হচ্ছে আপনার সবাই যদি সেম ইমেইল পাঠায় এটা তো দেখতে একটু অদ্ভুত দেখা যাবে বা হচ্ছে ইমেইলে ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দেন হচ্ছে প্রত্যেকজনকে একটু অন্যরকম ইমেইল আমরা পাঠাতে পারি। এতে হয় কি আপনার ইমেইলটা ভালো হয় অথবা আপনার ইমেইলটা ওনার স্প্যাম বক্সে না গিয়ে ওনার কাছে ডাইরেক্ট চলে যায়। তখন হচ্ছে উনি কিন্তু দেখতে পারেন। সো আমরা এটা কি করব? এটা পাঠিয়ে দিব। এই যে উপরের বাটনে আমি ক্লিক করব, চলে গেছে ইমেইল। তো এটাই হচ্ছে দেখাতে চেয়েছিলাম। আর হচ্ছে আপনারা এটা তো জাস্ট ইমেইল মার্কেটিং প্লাস হচ্ছে Instagram-এর যে মেসেজ সেটা দেখিয়েছি। আপনারা হচ্ছে এই যে ক্লায়েন্ট হান্টিং এ গিয়ে এখানে অনেক লিঙ্ক আছে। আপনার হচ্ছে যেটা নিয়ে কাজ করতে চান এখানে ক্লিক করবেন যেকোনো একটাকে। ক্লিক করে দেন হচ্ছে আপনি যাবেন। তো গিয়ে হচ্ছে আপনি যাদের কনট্যাক্ট অপশন থাকবে তাদেরকে একটু বেশি ফলো করবেন। ফলো করে দেন হচ্ছে ইমেইল অবশ্যই করবেন। ইমেইলে বেশি রেসপন্স আসে। আপনার Instagram এ তো মোটামুটি রেসপন্স আসে কিন্তু সবচেয়ে বেশি রেসপন্স বাহিরের দেশের ক্লায়েন্টরা করে হচ্ছে ইমেইলের মাধ্যমে। তো ওনার একটা আমি প্রোফাইল দেখতে পেয়েছি। ওনাকে আমি মেসেজ করতে পারি। ওকে। সো আপনারা এভাবে হচ্ছে কাজ করবেন। আর এখানে কনট্যাক্ট বাটনে ক্লিক করে অন্যদেরকে পাঠাবেন। আর ফলোয়ার অবশ্যই দেখবেন যে যাদের ফলোয়ার ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ তাদেরকে হচ্ছে আপনারা বেশি মেসেজ-টেসেজ করবেন। কারণ হচ্ছে যাদের ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ তারা কিন্তু আপনার মেসেজ সহজে দেখবে না। কারণ অলরেডি তার কাছে অনেক ক্লায়েন্ট আছে, অনেক মানুষ হচ্ছে মেসেজ অলরেডি করে। এখানে অনেকে লার্ন মোর বাটনও ক্লিক করে রেখেছে। আ এট এখানে ক্লিক করে আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে উনার কনট্যাক্ট ইনফোর জন্য উনার কাছে মেসেজ চলে যাবে। তো উনি নোটিফিকেশন পাবেন। দেন হচ্ছে উনি চ্যাট করবেন বা কনট্যাক্ট ইনফরমেশন দিবেন। তো Instagram এ আসলে এরকম কয়েকটা সিস্টেমই আছে। আপনার একটু কনট্যাক্ট বাটনে ক্লিক করে কনট্যাক্টটা একটু বেশি চেষ্টা করবেন ইমেইল পাঠানোর জন্য। ওকে। সো
এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। ভিডিওটা ভালোমতো দেখে কাজ করবেন। ডেইলি হচ্ছে আপনি প্রতিদিন আপনার অ্যাকাউন্ট যদি ২ সপ্তাহ ৩ সপ্তাহ পুরাতন হয় Instagram অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে আপনি প্রতিদিন ৫০, ৬০, ৮০ টা করে মেসেজ পাঠাতে পারবেন একেকটা Instagram অ্যাকাউন্ট থেকে। আপনি যদি চান তাহলে আপনার ৪-৫ টা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। একটার পর একটাতে কাজ করবেন। আর হচ্ছে আপনার রাতের দিকে একটু কাজ করবেন। তো সন্ধ্যা ৭ঃ০০ থেকে রাত ৩ঃ০০ পর্যন্ত এটা হচ্ছে বেস্ট টাইম। আর এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদেরকে টার্গেট করেছি। তো অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদেরকে আপনারা বিকাল থেকে টার্গেট করতে পারেন। বিকাল থেকেই মেসেজ করতে পারেন। কারণ ওনাদের টাইমের সাথে আমাদের টাইম মোটামুটি মিলে ৪ ঘন্টার মতো ডিফারেন্স আছে। তো ওনারাও হচ্ছে আ একটু আগে মেসেজ করলে কোনো সমস্যা হবে না। সো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেল তো পাঠালাম, Instagram এ মেসেজও পাঠালাম। এখন আমরা কি করব? ধরেন আপনি মেসেজ পাঠিয়েছেন, অনেকজনকে মেসেজ পাঠিয়েছেন। অনেকজনকে মেসেজ পাঠিয়েছেন কিন্তু ধরেন হচ্ছে আমি দেখাই ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মেসেজের রিপ্লাই কম করে। আচ্ছা, আচ্ছা ওনার আ আমার এই আইডি থেকে একটু মেসেজ কম করা হয়। এগুলো গতকালকে পাঠানো হয়েছিল। আচ্ছা ওনাকে আমি একটু আ ফলো আপ করি। এখানে ফলো আপে এসে আপনি হচ্ছে ধরেন আপনি ১ম দিন মেসেজ দিলেন, ১ দিন পরে কি করবেন? ওনাদেরকে আবার মেসেজ দিবেন। তারপরে এটাও যদি সিন করে রেখে দেয় বা হচ্ছে আপনার আ ইয়ে না হয়, রিপ্লাই না দেয় তাহলে হচ্ছে আপনি ফলো আপ দিতে থাকবেন। ২ দিন পর, পর হচ্ছে এই মেসেজগুলো পাঠাবেন। ২ দিন পর, পর পাঠাবেন আর লাস্ট পর্যন্ত এটা পাঠাবেন আরকি। যে এই অফারটা শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা অফার দিচ্ছি অ্যাকচুয়ালি যাতে ক্লায়েন্টরা নেয়। সো এটা হচ্ছে আপনারা Instagram এও করবেন, এটা হচ্ছে আপনারা ইমেলেও করবেন। ইমেলে কিভাবে করবেন এটাও আমি দেখিয়ে দেই। ধরেন এটা আপনি কপি করবেন। আপনার ইমেলে যাবেন। আচ্ছা এটা হচ্ছে আমার ইমেল। সো এটা আমি মোটামুটি ইউজ করি। তো এখানে হচ্ছে আপনারা ইমেলের সেন্ড অপশনে যাবেন। সো এখানে আমরা কিন্তু ইমেল পাঠিয়েছি। তো এখন আমরা কি করব? যদি ধরেন আমি গতকালকে ইমেল পাঠিয়েছিলাম। আসলে মোটামুটি একটু আ ফলো আপ করলে আপনার মোটামুটি ভালোই রেসপন্স পাওয়া যায়। সো আমি এখানে আচ্ছা কপি বাটনে ক্লিক করে ফেলেছি ভুলে। আমি এখান থেকে আবার কপি করি। কারণ ওই খালি জায়গায় কপি করলে আবার কোনো কিছু আসে না পরে। আমি এখানে আবার কপি করলাম, কপি করে ইমেলে গেলাম। আবারও আচ্ছা এটা হয়নি এখন। ঠিক আছে? এখন হচ্ছে আপনার আ এটাকে আমি কি করলাম? এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে নিচে পলিশের একটা ইয়ে আসছে। এখানে যদি আমি ক্লিক করি বা আমি যদি এভাবে স্লাইড করি, তাহলে সে কিন্তু একটা পলিশড একটা ভার্সন দিতে পারে। তো এগুলো হচ্ছে আপনারা দিবেন। দিলে হবে কি? আবার এটা যদি না দিতে চান ধরেন আপনারা আরেকটু বড় করে লিখবেন। তখন হচ্ছে এআই আচ্ছা এআই এর ওটা আসছে না। এআই এর একটা ওই যে একটু আগে যে দেখিয়েছিলাম যে লিখে দেয় সেটা আসে, সেটা আসে না অ্যাকচুয়ালি। আচ্ছা এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। সো আমি এটা কি করলাম? এটা পাঠিয়ে দিলাম। আমি একটা ক্লায়েন্টকে এটা পাঠালাম। এটা হচ্ছে গতকালকে মেইল করেছিলাম, এখন আবার ফলো আপ দিলাম। সো আমি আরেকজনকে যদি দেই, ধরুন ওনাকে আমি দিব। আচ্ছা এই যে এই অপশনটা চাচ্ছিলাম। এই অপশনে গিয়ে আপনারা কি করবেন? পেস্ট করবেন, ক্রিয়েট এ ক্লিক করবেন। সে আগের মেসেজগুলা দেখে সে একটা নতুন একটা মেসেজ তৈরি করে দিবে। তারপরে এই যে শর্টেন এ ক্লিক করবেন যাতে একটু ছোট করে দেয়। ক্লায়েন্টরা তো আর বড় মেসেজ পড়বে না। বেশি ছোট হয়ে গিয়েছে। ফরমালাইজ ক্লিক করলে আবার মোটামুটি হ্যাঁ, ঠিক আছে। সো ওরা হচ্ছে একটা তৈরি করে দিয়েছে। আমি এটা পাঠিয়ে দিলাম। সো এখানে কি হচ্ছে যে আমি ফলো আপ করলাম। ২ দিন পর, পর ফলো আপ করবেন। তাহলে কি হবে যে ওরা কিন্তু রিপ্লাই করবে আর আপনারা কিন্তু মোটামুটি দেখবেন এখানে ২ চলে আসছে কারণ হচ্ছে ২ টা মেসেজ পাঠানো হয়ে গেছে। আবার ওরা যদি মেসেজ করে দেখবেন যে এখানে ধরেন অনেকগুলা ২ আছে, আপনি দেখবেন যে কোনো একটার ভিতরে ৩ লেখা। ধরেন আমি
একটা দেখাই। আমি মোটামুটি আগে এই অ্যাকাউন্ট দিয়ে করেছিলাম। ইমেল পাঠিয়েছিলাম অনেক। আচ্ছা দেখা যাচ্ছে না। এটা মনে হয় লোড হচ্ছে না। এখানে আমার আরো ইমেল ছিল যাদেরকে আমি ইমেল পাঠিয়েছিলাম। সো অনেকে রিপ্লাই করেছে। তো আ সেই রিপ্লাই থেকে আমি ওনাদের সাথে কাজও করেছি। তো মূলত এইভাবে হচ্ছে আপনারা ইমেল মার্কেটিং করবেন, ফলো আপ করবেন। ফলো আপ অবশ্যই করবেন, অনেক ইম্পোর্টেন্ট এটা। কারণ ১ম মেসেজেই মেক্সিমাম মানুষ হচ্ছে মেসেজের রিপ্লাই দিবে না। হয়তো আ হয়তো আপনি ২০০ মেসেজ পাঠানোর পর একটা রিপ্লাই পেতে পারেন, আসল রিপ্লাই। আর মেক্সিমাম হচ্ছে ওরা বট রেখে দেয়। যেটা হচ্ছে মানে সাধারণ রিপ্লাইও দেয় না। মোটামুটি একটা কপি করা মেসেজই পাঠিয়ে দেয়। সো সো এইভাবে হচ্ছে আপনারা কাজ করলে মোটামুটি ভালো একটা ফলাফল দেখতে পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কনট্যাক্ট সাপোর্টে গিয়ে হচ্ছে আপনি যোগাযোগ করবেন। কোনো ক্লায়েন্ট যদি নক দেয়, কনট্যাক্ট সাপোর্টে আপনি যোগাযোগ করবেন। এখানে ক্লিক করে WhatsApp এ আমাদেরকে মেসেজ করবেন। ধন্যবাদ।